আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা মেয়ে যখন আপনার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে, হাসে বা সময় কাটায়, তখন তার মনের ভেতরে ঠিক কী চলছে? আপনি হয়তো ভাবছেন সব কিছু ঠিকঠাক, সম্পর্কটা হয়তো এভাবেই এগিয়ে যাবে। কিন্তু জানেন কি, ঠিক সেই মুহূর্তে সে আপনাকে এমন এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েরা কিন্তু হুট করে কাউকে বিশ্বাস করে না। তারা মুখে কিছু না বললেও মনে মনে আপনার প্রতিটি নড়াচড়া, প্রতিটি কথা মেপে দেখে। আজ আমি আপনাকে সেই গোপন সত্যগুলো বলবো, যা জানলে আপনি বুঝবেন কেন একটা মেয়ে কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় আর কাউকে কেন চিরতরে জীবন থেকে মুছে ফেলে। দেখুন, আমাদের সবার জীবনে এমন একটা সময় আসে যখন আমরা কাউকে ভালোবেসে ফেলি বা পছন্দ করি। আমরা ভাবি নিয়মিত কথা বলা বা দেখা করাই বুঝি সম্পর্কের সবটুকু, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। মেয়েরা স্বভাবত একটু সতর্ক হয়, তারা সহজে কাউকে মনের দরজা খুলে দেয় না। কেন জানেন? কারণ তাদের সবচেয়ে বড় ভয় হলো ভুল মানুষকে বিশ্বাস করা। একটা মেয়ে যখন কোনো ছেলের সাথে মেশে, তখন সে অবচেতনভাবেই তাকে কিছু টেস্ট বা পরীক্ষার মধ্যে ফেলে। এই পরীক্ষাগুলো কোনো খাতা কলমের পরীক্ষা নয়, এগুলো হলো পরিস্থিতির পরীক্ষা। আপনি হয়তো খেয়ালও করেন না, কিন্তু আপনার ছোট ছোট আচরণগুলোই ঠিক করে দেয় আপনি তার জীবনে থাকার যোগ্য কিনা। আজকের এই ভিডিওতে আমি এমনই 5টি গোপন পরীক্ষার কথা বলবো, যেগুলো প্রত্যেকটা মেয়ে সম্পর্কের শুরুতে বা মাঝপথে নেয়। আপনি যদি এই পরীক্ষাগুলো সম্পর্কে জানেন এবং সঠিকভাবে ডিল করতে পারেন, তবে বিশ্বাস করুন, সেই মেয়েটি আপনাকে শুধু পছন্দই করবে না, বরং আপনাকে হারানোর ভয়ে নিজেই অস্থির থাকবে। 1. ধৈর্যের পরীক্ষা, দ্য টেস্ট অফ পেশেন্স। একটা মেয়ে প্রথমেই যেটা দেখে সেটা হলো আপনার ধৈর্য। আপনি কতটা শান্ত, কতটা স্থির। ধরুন আপনি তাকে মেসেজ দিলেন, সে ইচ্ছে করেই হয়তো দেরি করে রিপ্লাই দিল অথবা ফোন ধরল না। তখন আপনার প্রতিক্রিয়া কি হয়? আপনি কি রেগে যান, বারবার ফোন করে বিরক্ত করেন, নাকি চুপচাপ অপেক্ষা করেন এবং পরে স্বাভাবিকভাবে কথা বলেন? মেয়েরা এটা করে দেখার জন্য যে আপনি কতটা ইমোশনালি স্টেবল বা মানসিকভাবে স্থির। যে ছেলে সামান্য কারণেই অস্থির হয়ে পড়ে, রেগে যায় বা অভিমান করে বসে থাকে, মেয়েরা তাদের নিরাপদ মনে করে না। তারা ভাবে, আজ যদি এইটুকুতেই সে এমন করে, তবে কাল বড় কোনো সমস্যা হলে সে তো আমাকেই দোষারোপ করবে। তাই মনে রাখবেন, ধৈর্যই হলো পুরুষত্বের আসল পরিচয়। আপনি যখন শান্তভাবে পরিস্থিতি সামলাবেন, তখন সে বুঝবে আপনি তার উপর নির্ভর করার মতো একজন মানুষ। 2. উদ্দেশ্যের পরীক্ষা, দ্য টেস্ট অফ ইন্টেনশন। আপনি তার কাছে ঠিক কী চান? শুধু কি সময় কাটাতে চান, নাকি তাকে সত্যি ভালোবাসেন? মেয়েরা খুব দ্রুত ছেলেদের ইন্টেনশন বা উদ্দেশ্য বুঝে ফেলে, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য তারা একটু সময় নেয়। তারা খেয়াল করে আপনি কি শুধু তার রূপ বা সৌন্দর্যের প্রশংসা করেন, নাকি তার ব্যক্তিত্ব, তার স্বপ্ন বা তার ভালো লাগাগুলো নিয়েও কথা বলেন। যদি আপনি সব সময় তার শারীরিক সৌন্দর্য নিয়ে কথা বলেন বা খুব দ্রুত কাছাকাছি আসতে চান, তবে সে বুঝে যাবে আপনার উদ্দেশ্য ভালো নয়। কিন্তু আপনি যদি তাকে সম্মান দেন, তার মতামতকে গুরুত্ব দেন এবং তাকে মানুষ হিসেবে জানার চেষ্টা করেন, তবে সে আপনার প্রতি দুর্বল হতে শুরু করবে। মনে রাখবেন, তাড়াহুড়ো করা মানেই হলো নিজের অপরিপক্কতা প্রকাশ করা, আর ধীরস্থিরভাবে এগিয়ে যাওয়া মানে হলো আপনি তাকে সম্মান করছেন এবং তাকে পাওয়ার জন্য অপেক্ষা করতেও রাজি আছেন। 3. লয়্যালটি বা বিশ্বস্ততার পরীক্ষা, দ্য টেস্ট অফ লয়্যালটি। এটা হলো সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। একটা মেয়ে কখনোই এমন ছেলেকে আপন করে নিতে পারে না যার চোখ সব সময় অন্য মেয়েদের দিকে থাকে। সে হয়তো আপনার সাথে হাঁটছে, কিন্তু আর চোখে লক্ষ্য করছে আপনি অন্য কোনো সুন্দর মেয়েকে দেখছেন কিনা, অথবা ফেসবুকে অন্য মেয়েদের ছবিতে আপনি কেমন রিয়্যাক্ট করছেন বা কমেন্ট করছেন সেটাও সে নজরে রাখে। অনেক সময় তারা ইচ্ছে করেই অন্য কোনো মেয়ের প্রসঙ্গ তোলে বা অন্য কাউকে সুন্দর বলে আপনার প্রতিক্রিয়া দেখতে চায়। আপনি যদি তখন সেই মেয়েটির প্রশংসা করতে শুরু করেন বা খুব বেশি আগ্রহ দেখান, তবে আপনি পরীক্ষায় ফেল। একজন সত্যিকারের প্রেমিক বা পুরুষ অন্য কারো দিকে তাকায় না,
কারণ তার চোখ এবং মন দুটোই তার প্রিয় মানুষটির জন্য বরাদ্দ থাকে। এই লয়্যালটি বা বিশ্বস্ততায় একটা মেয়ের মনে নিরাপত্তা তৈরি করে। 4. সহজলভ্যতার পরীক্ষা বা দ্য টেস্ট অফ অ্যাভেলেবিলিটি। আপনি কি সবসময় তার জন্য ফ্রি থাকেন? সে যখনই ডাকে বা মেসেজ দেয় আপনি কি সব কাজ ফেলে ছুটে যান? শুনতে খারাপ লাগলেও সত্যিটা হলো, যে ছেলে সবসময় অ্যাভেলেবেল থাকে মেয়েরা তাকে খুব একটা গুরুত্ব দেয় না। তারা ভাবে এই ছেলের নিজের কোনো কাজ বা লক্ষ্য নেই, যার নিজের জীবনের কোনো ভ্যালু নেই সে আমাকে কি ভ্যালু দেবে। তাই মাঝে মধ্যে একটু ব্যস্ত থাকা ভালো। নিজের ক্যারিয়ার, পড়াশুনো বা শখগুলোকে সময় দেন। যখন সে দেখবে আপনি আপনার কাজ এবং তার মধ্যে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখছেন, তখন সে আপনাকে আরও বেশি শ্রদ্ধা করবে। সে বুঝবে আপনি একজন দায়িত্বশীল মানুষ যার জীবনে লক্ষ্য আছে, আর লক্ষ্যহীন ছেলের সাথে কোনো মেয়েই ভবিষ্যৎ গড়তে চায় না। 5. দায়িত্বশীলতার পরীক্ষা, দ্য টেস্ট অফ রেসপন্সিবিলিটি। প্রেম মানে শুধু রোম্যান্স নয়, প্রেম মানে দায়িত্ব নেওয়া। একটা মেয়ে জানতে চায় আপনি কি শুধু সুসময়ের বন্ধু নাকি দুঃসময়েও পাশে থাকবেন। সে হয়তো আপনাকে তার কোনো সমস্যার কথা বলবে বা কোনো কঠিন পরিস্থিতির কথা জানাবে। তখন আপনি কি করেন? আপনি কি সমস্যাটা এড়িয়ে যান নাকি তাকে সমাধান দেওয়ার চেষ্টা করেন? মেয়েরা চায় এমন একজন পুরুষ যে তাকে নিরাপত্তা দেবে, যার পাশে দাঁড়ালে মনে হবে পৃথিবী উল্টে গেলেও এই মানুষটা আমার হাত ছাড়বে না। এই ভরসাটুকু অর্জন করতে পারলেই আপনি তার হৃদয়ে জায়গা করে নেবেন। দেখুন, এই পরীক্ষাগুলো কিন্তু আপনাকে বাদ দেওয়ার জন্য নয়, বরং এই পরীক্ষাগুলো নেওয়া হয় এটা বোঝার জন্য যে আপনি সেই সঠিক মানুষ কি না যার সাথে সারা জীবন কাটানো যায়। মেয়েরা ভালোবাসার কাঙাল, তারও শুধু চায় একটু নিরাপত্তা, একটু সম্মান আর অনেকটা ভালোবাসা। আপনি যদি এই বিষয়গুলো মাথায় রেখে নিজেকে গড়ে তোলেন, তবে দেখবেন সম্পর্কটা কত সুন্দর হয়ে উঠেছে। আমাদের সমাজে ছেলেদের শেখানো হয় না কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু বিশ্বাস করুন, যে ছেলে তার রাগ, অভিমান বা উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত পুরুষ। আর এমন পুরুষের জন্যই মেয়েরা অপেক্ষা করে। আপনি হয়তো ভাবছেন এত কিছু মেনে চলা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি আপনি সত্যি তাকে ভালোবাসেন এবং তাকে নিজের করে পেতে চান, তবে এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার মধ্যে আনতেই হবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথা মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখা কোনো ম্যাজিক নয়, এটা একটা আর্ট বা শিল্প। আর এই শিল্পের মূল মন্ত্র হলো সততা এবং বিশ্বাস। আপনি যদি আপনার সম্পর্কের ব্যাপারে সিরিয়াস হন, তবে আজ থেকে নিজেকে একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করুন। নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যেন সে আপনাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে না পারে। আপনার কি মনে হয় আপনি এই পরীক্ষাগুলোতে পাশ করেছেন, নাকি কোথাও ভুল হচ্ছে? কমেন্ট করে আমাদের জানান, আমরা আপনার গল্প শুনতে চাই। যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং মনে হয় এখান থেকে নতুন কিছু শিখেছেন, তবে অবশ্যই একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন এবং ভালোবাসার মানুষটিকে আগলে রাখুন।